বেলুন উড়িয়ে, মশাল জ্বালিয়ে, শীতকালীন বিভিন্ন প্রকার পিঠা ভোজনের মধ্য দিয়ে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 শুভ উদ্বোধন করেছেন চকুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। চকরিয়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এলাকা ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 5 ফেব্রুয়ারি সকাল 10টায় বিদ্যালয় মাঠে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বেলুন উড়িয়ে, মশাল জ্বালিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতকালীন বিভিন্ন প্রকার তৈরি করা পিঠা ভোজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বড়বেওলা ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী ফয়সাল। এছাড়াও পশ্চিম বড়বেওলা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে ছাত্রছাত্রীদের স্টল পরিদর্শন ও তাদের তৈরি করা পিঠা ভোজনে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বক্তব্য শেষে বিদ্যালয়ের একাডেমিক ভবন পরিদর্শন করেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটা বছরে একবার হয়। এই দিনটার জন্য আমাদের ছাত্রছাত্রীবৃন্দ অধীর আগ্রহে থাকেন। তাদেরকে মেলে ধরার, তাদের এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস রয়েছে তা প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে এই বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের ছাত্রছাত্রীবৃন্দ রয়েছেন, আমাদের অভিভাবকবৃন্দ রয়েছেন, তারা পড়াশোনা করবে বিদ্যালয়ে এসে, এটা হচ্ছে স্বাভাবিক। তার পাশাপাশি ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে বিকশিত করার একটা অনন্য সুযোগ। এই সুযোগগুলো অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে এবং ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে প্রত্যেককেই অংশগ্রহণের পরামর্শ থাকলো। কারণ এর মাধ্যমে আমরা বিভিন্ন সময় উদাহরণ দিই, আমাদের সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা এদের কথা বলি, আমরা ক্রিকেটার হিসেবে মাশরাফির কথা বলি, সাকিব আল হাসানের কথা বলি। তারা যদি শুধু পড়াশোনাই করতেন, হয়তো তাদেরকে আমরা সারা বিশ্ব কিন্তু বাংলাদেশকে পরিচিতি তাদের মাধ্যমে করার যে সুযোগ, সেই সুযোগ হয়তো আমরা পেতাম না। কাজেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ক্রীড়া, সাংস্কৃতিক এইসব দিক দিয়ে এগিয়ে যাওয়া যায়, বাংলাদেশকে তুলে ধরা যায়। আমার প্রত্যাশা থাকবে আমাদের শিক্ষকবৃন্দ আছেন, পড়াশোনার পাশাপাশি আমাদের যে এক্সট্রা কারিকুলাম যতগুলো বিষয় আছে, এমনকি আমাদের যে বিতর্ক প্রতিযোগিতা, তার মাধ্যমেও ইন্টারন্যাশনালি বিতর্ক প্রতিযোগিতা হয়। কাজেই আমাদের এই ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় আমাদের চকরিয়ার সুনামকে আরো সমৃদ্ধ করবে। আমি শুনেছি একজন বক্তা বলেছেন আমাদের এখানে ফুটবল টিম বিভাগীয় পর্যায় পর্যন্ত চলে এসেছে। কাজে আমরা বিভাগ নয়, আমরা একদম আন্তর্জাতিক মানের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন জায়গায় আমরা এই বিদ্যালয়কে দেখতে চাই। আমি এই সুন্দর আয়োজনের জন্য আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহ যে সকল শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ জড়িত রয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম বড়বেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর করেছেন আমাদের চকরিয়া উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চকরিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব ওয়াহিদুজ্জামান চৌধুরী ফয়সাল সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রান্তীয় শিক্ষার্থীরা।
ইলিশিয়া জমিদার বেগম উচ্চ বিদ্যালয় উপকূলীয় এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1945 সাল থেকে সগৌরবে শিক্ষা প্রদান করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মেধা মননে অবিস্মরণীয় অবদান রেখে যাচ্ছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও বিভিন্ন পদে আসীন আছেন। এখানে প্রতি বছরই নিয়মিত খেলাধুলা হয়, গান বাজনা হয়। এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রাম বেতারের নিয়মিত শিল্পী মনিরুল ইসলাম চৌধুরী। এই বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, যার সভাপতি অধ্যাপক ডাক্তার এহসানুল হক কাজল। তিনি এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং এই কমিটির সদস্য সচিব হচ্ছেন বর্তমানে কর্মরত ডিস্ট্রিক্ট জজ আজিজুল হক সাহেব। তিনি বর্তমানে নারীকুড়ের জজ হিসেবে কর্মরত আছেন। অনেক জ্ঞানী গুণী প্রাক্তন শিক্ষার্থীরা এই কমিটিতে আছেন। আমিও এই স্কুলের প্রতি সব সময় ঋণী এবং কৃতজ্ঞ। আমি 5 বছর যেমন এই স্কুলে লেখাপড়া করেছি, আমি এই স্কুলে 13 বছর শিক্ষকতা করেছিলাম। 1997-তে এই স্কুলের শিক্ষক থাকা অবস্থায় আমার প্রাণপ্রিয় তৎকালীন শিক্ষার্থীদের অভিভাবকগণ মিটিং করে আমাকে বললেন যে আপনাকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হবে। 1997-তে আমি প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন করি। তখন পার্শ্ববর্তী ডেমুশিয়া এবং এই পশ্চিম বড়গোলা এক ইউনিয়ন ছিল এবং অভিভাবকদের ভোটে আমি সেদিন প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি এখনো আছি ইনশাল্লাহ। এই বিদ্যালয়ের সুখে দুঃখে আমরা সবসময় আছি। আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার এখানে একটা ছাত্রাবাস আছে যেটা পাকিস্তান আমল থেকেই, এবং ছাত্রাবাসটির নামকরণ করা হয়েছে শহীদ আব্দুল হামিদ ছাত্রাবাস। বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চকরিয়ার কৃতি সন্তান শহীদ আব্দুল হামিদ, তিনি বঙ্গবন্ধুর বর্তমান চেয়ারম্যান মঞ্জুর হোসেন সাহেবের বড় ভাই। এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র মঞ্জুর সাহেব স্কুলের ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর বর্তমান চেয়ারম্যান মঞ্জুর হোসেন সাহেব এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। এই ছাত্রাবাসটি জরাজীর্ণ অবস্থা। যদি স্যার কোনো সুযোগ থাকে তাহলে এই ছাত্রাবাসটি পুনর্নির্মাণের জন্য আমি অনুরোধ জানাবো। আজকের এই অনুষ্ঠানের সফলতা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। জয় বাংলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। প্রকাশ করছি ইউনু স্যারের প্রতি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দিয়েছেন। আমাদের মাধ্যমিক শিক্ষা বিভাগের একজন সুযোগ্য নিয়োগ স্যার। আমি ক্রীড়ার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বিশ্ব জয় করা যায়, এই বিষয়টি আমাদের স্মরণ রাখতে হবে। খেলাধুলা মানুষের মন ও শরীরকে সতেজ রাখে, মন ভালো রাখে, আর খেলাধুলা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যেমন আমাদের মেসির কথা বলি, সচিন টেন্ডুলকারের কথা বলি, তারা খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আজকে যেহেতু অনেক রুদ্র, এই জন্য আমি বক্তৃতা আর বলবো না, ছাত্রছাত্রীদের বলবো নিজেদের স্বপ্ন নিয়ে পড়াশোনা করার জন্য, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে সকলকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। दौड़ की असद की सर मसर আপনি বসেন এখানে বসে একটু বসেন ঠিক আছে স্যার বসেন স্যার এটা
দলনেত্রী করে আমাদের দলের কি আমাদের কোরিয়া আমাদের গেস্ট প্রাক্তন ছাত্রী আর ও হলো আমাদের দলনেত্রী সাইমা সুলতানা দলনেত্রী আসো দলনেত্রী আসো আর আচ্ছা আচ্ছা চেয়ারটা শোনা এটা হলো দলনেত্রী আচ্ছা তানজিদা সুলতানা পুষ্পা এদিকে সরি তানজিদা তুমি স্যারকে খাওয়াই দাও আর এটা হলো দলের নেতা মাসুম আব্দুল্লাহ तुला वाले होगी স্যার অনুজন 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 এই দলনেতাকে তোমাদের দলনেতা আসো হাতে না তুমি इरफान माहिए सर नंबर আপনারা নেন মেয়েরা করে খাওয়া দিছি তো মেয়েরা খাবে লাইন হয়ে যাও ফুল দাও স্যার অনায়ন হিন্দি জন অকুত জন ঠিক আছে ওটা নিয়ে যাও এটা দলনে থেকে ম্যাডাম 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 আসেন ম্যাডাম আসেন স্যার তুমি দাঁড়াও হ্যাঁ ছবি
তোমাদেরটা খুব বেশি ডেকোরেটিভ আসুক আসুক ক্যাপ দাও ক্যাপ দাও ক্যাপ দাও এই সারা কি স্টিকগুলো দাও স্টিকগুলো দাও সারা স্টিকগুলো দাও ঠিক আছে রাখ ঠিক আছে এই সারা স্টিকগুলো দাও কেক কাটা দাও এই আসা তুমি এদিকে চলে আসো এদিকে কাছে আসো নেত্রী আসো ম্যাডাম আপনি এদিকে আসেন আপনি আসেন তালি তালি ঠিক আছে আপনি মনে করেন আপনার বাইরে করে যান কাজল ভাই তো বিরিয়ানি হয়ে যায় শক্ত হয় না सफाई अभी 12 मिनट তুলে দেবেন লাইন চাইবেন লাইনের দুইটা নম্বর দিক চাইলে এক নম্বর দেখছে 3 নম্বর দেখছে 3 আছে না 1 3 হ্যাঁ 5 সেকেন্ড গুড এই বেটা এই তোমার 6 নম্বর লাইন মানে তোমার এই লাইন তুমি লাইন ঢুকছো বাস ভাই
ঠিক আছে।